স্বদেশবিডি.টিভি, ন্যায়ের পক্ষে প্রতিদিন। অনলাইনে চাকরির প্রলোভনে নারীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ, এডিট করে অশ্লীল কন্টেন্ট তৈরি ও ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারণা চক্রের মূল হোতা গ্রেপ্তার। তথ্যচিত্র ও রিপোর্ট আলী হোসেন বাবুল। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল। ঠিকানা মণিমুক্তা কমপ্লেক্স, ঝুমকো সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা, দাউদকান্দি, কুমিল্লা। যোগাযোগ করুন 01711947418 এই নম্বরে। গত 5 নভেম্বর কুমিল্লার দেবিদ্বার থানার এক নারী র্যাব 11 কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করে জানান, টিকটক আইডি থেকে নক করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখায় প্রতারকরা। রেজিস্ট্রেশনের কথা বলে ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে সেগুলো এডিট করে তৈরি করা হয় নগ্ন ছবি ও ভিডিও। এরপর এসব ছবি ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশে, নগদ ও রকেটের মাধ্যমে মোট 7 লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরবর্তীতে তার ফেসবুক আইডি হ্যাক করে প্রোফাইলে অশ্লীল ছবি আপলোড করা হয় এবং পরিবারের সদস্যদের নিকটেও পাঠানো হয়। অভিযোগ পাওয়ার পর র্যাবের ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু হয়। তারই ধারাবাহিকতায় 21 নভেম্বর রাতে ভোলার তজুমুদ্দিন থানার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় প্রতারণা চক্রের মূল হোতা মোহাম্মদ আব্বাসকে। এ সময় প্রতারণায় ব্যবহৃত 2টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস জানায়, ভুক্তভোগী সৌদি প্রবাসীর স্ত্রী। টিকটকে নক করে অনলাইনে দৈনিক 1000 টাকা আয় করার প্রলোভন দেখানো হয়। রেজিস্ট্রেশনের নামে সংগ্রহ করা হয় ব্যক্তিগত তথ্য ও ছবি। পরে ভুয়া অ্যাপ লিঙ্কের মাধ্যমে ভুক্তভোগীর ফেসবুক সহ অন্যান্য আইডি নিয়ন্ত্রণে নেয় চক্রটি। ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি করে দাবি করা হয় টাকা। ভুক্তভোগী 7 লাখ টাকা দেওয়ার পরও আরও টাকা দাবি করা হয় এবং ব্যর্থ হলে ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়। র্যাব জানায়, আব্বাস দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অনলাইনে প্রতারণা চক্রের নেতৃত্ব দিয়ে বহু নারীর কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত আব্বাসকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য কুমিল্লার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওইসব ছবি এডিট করে ভিডিও তৈরি করে ভিকটিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ, নগদ, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 7 লাখ টাকার মতো টাকা আত্মসাৎ করে নেয়। পরবর্তীতে আরো টাকার দাবিতে বিবাদীগণ ভিকটিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্য আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত 21 তারিখ রাতে র্যাব 11 CPC2 এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজুমুদ্দিন থানাধীন গোলকপুর এলাকা হতে উক্ত প্রতারণার ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেফতার করে। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। স্বদেশবিডি.টিভির পাশেই থাকুন।